হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো বাড়ির সামনে দিয়ে ঠাকুর বিসর্জন করতে নিয়ে আছে, আমি একটু দাঁড়িয়ে দেখলাম। আর গণেশ ঠাকুর আমার দাদাদের ক্লাবের ওখানে পুজো হয়েছিল, বেশ ভালো বড় করে পুজো হয়েছিল। তো এখানে গণেশ ঠাকুর বিসর্জন করতে নিয়ে যাচ্ছে, সব নাচানাচি ব্যান্ড পার্টি বাজছে, দারুণ লাগছে দেখতে। তো এরকম আমার সঙ্গে মনে হয় নিজেও নাচি। তো এরকম ব্যাপার, ওদিকে আবির ছড়িয়েছে, তো বেশ মজা হচ্ছে একসাথে সবাই মিলে। এখানে অনেকে ডান্স করছে, ঠাকুর বিসর্জন বলে কথা। তো এই যে গণেশ ঠাকুর, এমনিতে তো গণেশ ঠাকুর ঠাকুর দেখতে যাওয়া হয়নি, তো এখানে বিসর্জন করছে। তো ঠাকুর দেখা হয়ে গেলে আসছে বছর আবার হবে, তো এটাই। তো এদিকে ঠাকুর বিসর্জন করে, তো এদিকে আমি ছেলেকে নিয়ে একটু ইস্কনে ঘুরতে গেছিলাম, রাধা অষ্টমী ছিল আর প্রচুর ভিড় হয়েছিল, বাইরে থেকে সব লোক এসেছিলো। তো আমি ভাবলাম যে বাইরে থেকে সব লোক আসছে আর আমি বাড়ির সামনে থেকে যাবো না, তো আমরা যাই একবার ঘুরেই আসি। তো এদিকে প্রচুর লোক হয়েছে আর এদিকে ভিড় হয়েছে, আর দারুণ সুন্দর সাজিয়েছে বেলুন দিয়ে, দারুণ সুন্দর। তো এদিকে অনেকে পুজো দিতে যারা ইচ্ছুক তারা এখান থেকে ভোগ নিতে পারে। আর কলা গাছটায় কলা সমেত লাগিয়েছিল কলা গাছ, আর এই যে বেলুন দিয়ে দারুণ সুন্দর সাজিয়েছে। আর এই যে প্রচুর ভিড় হয়েছে, ভিতরে কীর্তনও চলছে। ঠাকুরের আরতি শুরু হবে, তার জন্য এখানে কিছু করছিল ঢাকা দিয়ে, অতটা আমি বুঝতে পারিনি। তো এখানে আড়াল করে দিয়েছিল। আর এদিকে কী সুন্দর সাজিয়েছে, ভেতরটা দারুণ লাগছে। আর এদিকে রাধাকেও সাজিয়েছে, জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা, মানে সবাইকে সাজিয়েছে, কী সুন্দর লাগছে। তো ওদের কাজকর্ম এদিকে হয়ে গেছে। আর এইদিকে যে ফুলগুলো রেখেছে, কী সুন্দর লাগছে না, ঝুড়ি দিয়ে ফুলগুলো পাপড়ি ছাড়িয়ে রেখেছে, তুলসী পাতা ফুল, খুব সুন্দর লাগছে দেখতে। আর এই যে এটা মনে হচ্ছে মাটির প্রলেপ দেওয়া, বাট না, এটা তোমার কিছু ওরা দিয়েছে পিচবোর্ড টাইপের মতো, বেশ ভালো লাগছে দেখতে। আর এইদিকে আমরা বেরিয়েও পড়েছি। আর এই যে এই মুকুটটা মাথায় ঠেকায়, এবং যদি এখানে তোমরা টাকা দাও তাহলে এই মুকুটটা মাথায় তোমাদের ঠেকাবে। আর এই যে ভিতরটা প্রচুর ভিড়, ওখানে দাঁড়াতে দিচ্ছিল না, তো আমরা বাইরে বেরিয়ে পড়েছি। আর এদিকে শান্তি জলটা নিজেরাই নিয়ে নিচ্ছে। আর এদিকে ধূপ দিয়ে অনেকে ধূপ জ্বালিয়েছে এটাই। আর এদিকে হচ্ছে প্রচুর ভিড় হয়েছে, অনেকে ভোগ নিয়ে খাচ্ছে ভেতরে। তো প্রসাদ দেয় না, ওরকম প্রসাদ দিয়েছে। আর এই যে এখানে প্রচুর হয়েছে, তো এখানে প্রচুর ভিড় হয়েছে। আর এই যে আমরা বেরিয়েও পড়েছি এদিক দিয়ে। আর এই যে ওই জায়গাটা রেস্টুরেন্ট টাইপের করেছে, কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। আর এই যে এখানটাতেও লাইট দিয়ে সাজিয়েছে, ভালো লাগে। যেমনি জন্মাষ্টমী হয় কিন্তু ওরকম অতটা হয়নি, বাট হয়েছে। আর এখানে খিচুড়ি ভোগ দিচ্ছে, তো এখানে আর মা যেহেতু ভোগ নিয়ে গেছিলো ওই জন্য আমি আর যাইনি। আর আমরা এই দিকে ঘুরে বেরিয়ে পড়েছি। তো বেশ ভালো লাগলো, অনেক দিন পর আসা হলো। এমনিতে তো আসা হয় না, আর একা একা ভালোও লাগে না। তো মা যেহেতু এসেছিলো আর আমিও ভেবেছিলাম না যাবো, দূর থেকে লোক এসছে, আমি যাবো না। আর এদিকে পুতুলগুলো কি সুন্দর ছোটো ছোটো কাঠের পুতুলগুলো বিক্রি হচ্ছে, বেশ ভালো লাগছে দেখতে। এই যে লাইট দিয়ে সাজিয়েছে, বেশ ভালো লাগছে। তো মন্দির থেকে ঘুরে এসে আমি একটু গাজরের হালুয়া বানিয়েছিলাম, তো ভালো হয়েছিল খেতে। আর গাজরের হালুয়া বানানোর আগে গাজরটাকে গ্রেট করে নিয়ে তার মধ্যে হচ্ছে তেজপাতা দিয়ে ঘি দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে তারপর দুধটা দিয়ে ভালো করে একটু নেড়ে নিয়ে ঢাকা দিয়ে করেছি, যাতে সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে একটু শুকনো টাইপের হবে, তো এদিকে দুধটা দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। তো এরকম হয়েছিল, বেশ ভালো হয়েছিল খেতে। আর তার মধ্যে কিশমিশ। আর এদিকে মা এসছে, মাকে কাজে লাগিয়ে দিয়েছি পরোটা করার জন্য। আর এদিকে এই যে বেশ একটা হালুয়া টাইপের হয় না, ভালো হয়েছিল খেতে। তো আমি আর রাখিনি, কালকে করেছিলাম। তো বেশ, তোমরা চাইলে এরকম বানিয়ে নিতে পারো। আর এই যে এরকম হালুয়া টাইপের হয়ে গেছে, পরোটা দিয়ে বেশ ভালোই লাগলো খেতে। আর তোমরা যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকবে, যাতে আমি ভিডিও কন্টিনিউ করতে পারি। তো এদিকে আমার হয়ে গেছে রেডি এটা গাজরের হালুয়া। কেমন লাগলো তোমরা জানিও, যদি ভালো লাগে লাইক করে দিও।